আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফ্রেন্ড, আজকে আমি আরবি ভাষা শেখার জন্য নতুনদের জন্য আরও একটু কিছু টিপস নিয়ে আসছিলাম, যেগুলো আসলে প্রয়োজন। আউয়াল অর্থ প্রথমে, বাদেন অর্থ পরে, দাখিল অর্থ ভিতরে, জোয়া অর্থ ভিতরে, বাররা অর্থ বাইরে, ফোক অর্থ উপরে, তাহাত অর্থ নিচে, গিদ্দাম অর্থ সামনে, ওয়ারা অর্থ পিছনে, ইয়ামিন অর্থ ডানে, ইয়াসার অর্থ বামে, বাইদ অর্থ দূরে, গরিব অর্থ কাছে, হার অর্থ গরম, বারিদ অর্থ ঠান্ডা, পেট অর্থ বতন, বতন অর্থ পেট, খাসর অর্থ কোমর, সদর অর্থ বুক, ফাম অর্থ মুখ, হুলকুম অর্থ গলা, ওদন অর্থ কান, খসন অর্থ নাক, আয়ুন অর্থ চোখ, সার অর্থ চুল, রাজ অর্থ মাথা, জিলজাল অর্থ ভূমিকম্প, ওয়ালা ওয়ালা অর্থ লাইটার, মুসাহাফা মুসাফাহা মুসাফাহা অর্থ হাত মেলানো, মাফসুদ অর্থ খুশি, মাফরুহ অর্থ খুশি, মাওয়াহিব অর্থ প্রতিভা, মাহের অর্থ দক্ষ, ইরফা অর্থ উপরে উঠানো, হামেল অর্থ গর্ভবতী, সাইদেলিয়া অর্থ ফার্মেসি, তাবিব অর্থ ডক্টর ডাক্তার, মুমারিদা অর্থ সেবিকা, দাওয়া অর্থ ঔষধ, হুবুব অর্থ ট্যাবলেট বা বড়ি, ইব্রা অর্থ সুই, হাকনা অর্থ ইঞ্জেকশন, এলাজ অর্থ চিকিৎসা, তাবান অর্থ ক্লান্ত। ওকে, আজ এই পর্যন্তই দিলাম এই টিপসগুলো। আপনাদের সবার যাদের ভালো লাগবে দয়া করে প্লিজ লাইক এবং কি কমেন্ট এবং শেয়ারের মধ্যে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন। ধন্যবাদ।